রাগ তো আমাদের সবারই আসে। কিন্তু এই রাগের কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেক লোককে হারিয়ে ফেলি এবং যে যত বেশি রাগে আপনি দেখবেন সে তত বেশি লোনলি। রাগী ব্যক্তিদের সাথে সে কেউ মন খুলে কথা বলে না। তার মন যতই ভালো হোক। কিন্তু তার এই কমিউনিকেশন এর গ্যাপের কারণে, তার এই রাগ প্রকাশের বহিঃভাবের কারণে মানুষ তার থেকে দূরে থাকে। এখন আজকে আমরা জানবো কিভাবে আমরা রাগটা ম্যানেজ করতে পারবো, এর পিছনে সাইকোলজি কি কাজ করে। আমি মনোবিজ্ঞানী মিরাজ এবং বর্তমানে পিএইচডি করছি। এবং পরিচালক হিসেবে আছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস। যখন আমাদের সবারই রাগ চলে আসে, তখন আমরা আমাদের ৩ টা লেভেলে রাগটাকে আমরা কন্ট্রোল করব। ১ম লেভেলটা হচ্ছে যখনই আমার রাগ চলে এসেছে, ওই মুহূর্তে আমি যোগাযোগ বা কমিউনিকেশনটা বন্ধ করে নিব। ধরলাম আমি কোনো একটা রুমের মধ্যে আছি, রুমে আমরা ২ জনে হচ্ছে যে রাগারাগি করতেছি। তখন বললাম, "আমার খুব রাগ চলে আসছে, আমি এই টপিকস এর উপর এখন কথা বলব না, আমি পরবর্তী সময়ে কথা বলব।" বা মোবাইলে কথা হচ্ছে, তাইলে আমি ০.৫ ঘন্টা, ১ ঘন্টা বা ২ ঘন্টা পরে কথা বলি। রাগের সময় মনে রাখবেন জীবনে যে যত বেশি আ সিদ্ধান্ত নিবেন আপনার তত বেশি ভুল করবেন। তাহলে আমরা কি করব? যখনই আমার রাগ আসবে ওই সময় আমি কমিউনিকেশনটা গ্যাপ করে দিব। ওই জায়গা থেকে বা ওই ডিভাইস থেকে আমি দূরে সরে যাব। আমি প্রয়োজনে আপনার ১ ঘন্টা ২ ঘন্টা বা পরদিন আমি এই নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমি কোনো রিঅ্যাক্ট করা থেকে বিরত থাকবো এবং হচ্ছে আমি ওই সময় কোনো সিদ্ধান্ত নিব না। তাহলে ৩ টা জিনিস হলো। আমি কমিউনিকেশন গ্যাপ, রিঅ্যাক্ট করব না, আমি কোনো সিদ্ধান্ত নিব না এবং হচ্ছে যে আমি আমার এই রাগটা ম্যানেজ করার জন্য পরবর্তী স্টেপগুলো নিব। এবার তো আমি চলে গেলাম ওই প্লেস থেকে বা আমার নিজের সেফ জায়গায় চলে গেলাম। আমার শরীরের ভিতরে তো অনেক রাগ ক্ষোভ জমতেছে। এখন এই শরীরের রাগটা আমি কিভাবে কন্ট্রোল করব? তখন আপনি কি করতে পারেন? আপনার হাতের আশপাশে যদি হচ্ছে বরফ অথবা পানি যেটাই থাকে আপনি শরীরে একটু লাগিয়ে রাখেন অথবা ধার্মিক হলে আপনি অজু করতে পারেন, নামাজ পড়তে পারেন। বাট আপনি বরফ অথবা পানি যে লাগাবেন এগুলো আপনার শরীরে যে সেনসেশন তৈরি করতেছে এটাকে আপনি ফিল করবেন। ফিল করার পরবর্তীতে হবে ঠিক আপনার কাছে একটু ঠান্ডা লাগবে। এরপর আপনি ডিপ ব্রিথিংটা করবেন। ডিপ ব্রিথিংটা কেমন? ডিপ ব্রিথিংটা হচ্ছে যে আপনি নিঃশ্বাসের ব্যায়াম বলা হয়। আপনি ৪ সেকেন্ড পেট ভর্তি হচ্ছে শ্বাস নিলেন, ৪ সেকেন্ড ধরে রাখবেন এবং ৪ সেকেন্ড হচ্ছে আপনি মুখ দিয়ে আস্তে, আস্তে নিঃশ্বাসটাকে ছাড়বেন। যখন আপনি অক্সিজেন নিচ্ছেন, আপনার অক্সিজেনটা হচ্ছে কিভাবে হচ্ছে শরীরে যাচ্ছে, আপনাকে সতেজ করছে সেগুলো অনুভব করবেন। তাহলে আমি ধরলাম আমি একটু দেখিয়ে দিই কিভাবে আমরা হচ্ছে যে এই করব। আমি ৪ সেকেন্ড ধরলাম পেট ভর্তি শ্বাস নিলাম। ৪ সেকেন্ড আমি ধরে রাখতেছি। এর পরবর্তীতে ৪ সেকেন্ড হচ্ছে আমি আস্তে, আস্তে মুখ দিয়ে হচ্ছে ছাড়তেছি। এভাবে আমি ২-৩ মিনিট হচ্ছে আর নিঃশ্বাসের ব্যায়াম করব। তাহলে হবেটা কি আমার শরীরে যে অস্থিরতা যে ছিল সেটা পানি বরফের কারণে চলে গেল এবং হচ্ছে আমার এই ডিপ ব্রিথিং এর কারণে আমার শরীরের অস্থিরতাটা কমে গেল। এবার তো মনের ভিতরে রাগ জমে আছে। এখন মনের রাগটা কিভাবে দূর করব? এটার জন্য আপনি করতে পারেন ধরলাম ওই সময় করতে হবে জরুরি না। আপনি পরবর্তীতে একটা ফ্রি সময় হচ্ছে যে করতে পারেন। আপনি একটা রুমে গেলেন কেউ নাই। ধরলাম কাউকে আপনার খুব গালিগালাজ করতে মন চাচ্ছে। তাহলে আপনি একটা চেয়ার নিবেন। খালি চেয়ার নিয়ে হচ্ছে যে মনে করবেন ওই ব্যক্তিটা এখানে বসে আছে। হতে পারে তার নামটা চেয়ারে লিখে রাখলেন। এখন রেখে হচ্ছে যে তাকে এবার যত গালি-গালাজ যা করতে মন চায় আপনি সব বলেন। দেখেন অ্যাঙ্গারটা হচ্ছে এমন জিনিস আপনি ওইটা ভিতর মন থেকে প্রকাশ করতে হবে হেলথি ওয়েতে। এখন কাউকে আপনার খুব মারতে মন চাচ্ছে তাহলে কি করবেন? আপনি কোলবালিশ নিলেন। কোলবালিশে মনে করুন ওই ব্যক্তির নাম লিখে মনে করেন ওই ব্যক্তি এখানে আছে। আপনি কোলবালিশকে হচ্ছে পাঞ্চ করেন অথবা আমাদের পাঞ্চিং যে ব্যাগগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে যে আপনি অ্যাঙ্গারটাকে এক্সপ্রেস করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আমি টেকনিক বলব হচ্ছে যে ফরগিভনেস লেটার। ফরগিভনেস লেটারটা হচ্ছে কি ওইটা রাগের সময় না আপনি যখন হচ্ছে ঠান্ডা হবেন, নিরিবিলি হবেন, আপনার অতীতের সময় চিন্তা করে আপনার লিখতে পারেন। সেটা হলো আপনার কোনো একজন ব্যক্তির প্রতিশোধ ধরলাম আপনার হাসব্যান্ড, বয়ফ্রেন্ড অথবা যেকোনো নিজের উপরেও লিখতে পারেন। সে কি করছে না করছে, কি করা উচিত ছিল না ছিল সব কথাটা একটা কাগজের মধ্যে হচ্ছে যে লিখলেন। লিখার পরবর্তী লাস্ট প্যারাগ্রাফটা লিখবেন ফরগিভনেস অর্থাৎ আমি মাফ করে দিয়েছি, আল্লাহ ক্ষমাশীল। এখন আপনি যদি খুব ধার্মিক হয়ে থাকেন, কোরআন হাদিসে ক্ষমা রিলেটেড যে বাণীগুলো এসেছিল সেগুলো আপনি লিখবেন। আর আপনি যদি একটু ধর্মকর্মে বিশ্বাস করেন না, তাহলে বিভিন্ন মনীষী, বিভিন্ন সায়েন্টিস্টরা ফরগিভনেস নিয়ে যে কথাগুলো বলছে আপনি সেগুলো লিখবেন। অর্থাৎ আমার কথা হলো ১ম কয়েক প্যারাগ্রাফ আপনি কয়েক পেজ হচ্ছে লিখেছেন। আপনার রাগ, ক্ষোভ, তারপরে এক্সপেকটেশন সব প্রকাশ করেছেন। পরেরটা আপনি ফরগিভনেস করে দিয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন। এখন এই কাগজগুলো আবার স্টোর করে রাখবেন। এগুলো একদম ছিঁড়ে-টিড়ে রাগ ক্ষোভ নিয়ে হচ্ছে আপনি ডাস্টবিনের মধ্যে হচ্ছে ফেলে দিবেন। এখন আপনাদের একটা মনে কোয়েশ্চেন আসতে পারে, "এ আমার উপর এত ঝগড়া করছে, এত অত্যাচার করছে, আমি কেন তাকে মাফ করে দিব?" দেখেন সাইকোলজিক্যালি হেলথি থাকা আর তর্কে-বিতর্কে জিতা ২ টা এক জিনিস না। সাইকোলজিক্যাল হেলথি থাকতে হলে আপনাকে হচ্ছে অনেক টেকনিক এপ্লাই করতে হবে। আপনি মনটাকে চিন্তা করেন, মনটা হলো এমন একটা ডাস্টবিনের মতন। ডাস্টবিনটা হচ্ছে
আপনি সারা জীবনে কষ্ট, দুঃখ সবসময় ওই মনের ভিতরে রেখে দিছেন। কিন্তু আপনি কখনো ডাস্টবিনটা খালি করতেছেন না। তাহলে তো দুর্গন্ধ হবে। আরেকভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি, মনটা বেলুনের মতো। আমরা বেলুনকে একটু বেশি যত বাতাস দিবে একসময় বাতাস নিতে, নিতে ফেটে যাবে। আমার সকল কষ্ট, দুঃখ, ক্ষোভ আমি মনের ভেতরে জমা করে রেখেছি। আমি এটাকে হেলথি ওয়েতে এক্সপ্রেস করছি না। তাহলে তো আমার এটাও আমার অস্বাভাবিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা আমার অস্বাভাবিক সবকিছুতে হবে। সেটা আমার ব্যক্তিগত জীবন, আমার হচ্ছে এই সাংসারিক জীবন, এরপর আমার প্রফেশনাল লাইফ সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবেন। অতএব আপনারা ফরগিভনেস হচ্ছে লেটারটা প্র্যাকটিস করতে পারেন। এটা অ্যাঙ্গার ছাড়াও যেখানে আপনি মাফ করে দেওয়া হচ্ছে শিখতে হবে। আর আরেকটা জিনিস হলো আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। আ আপনারা হচ্ছে বলেন তো অন্যরা আমাদেরকে রাগায় নাকি আমি নিজে রেগে যাই? অনেকের কাছে মনে হবে অন্যরা আমাদেরকে রাগায়। আসলে হচ্ছে আমরা সাইকোলজিস্টরা হচ্ছে অনেকগুলো থিওরি অনুযায়ী বলে হচ্ছে অন্যরা আমাদেরকে হচ্ছে রাগায় না, আমি নিজে রেগে যাই। এখন উদাহরণটা কেমন? ধরলাম আপনি যেকোনো একটা প্রোগ্রামে গিয়েছেন ফ্যামিলি মেম্বার সবাই সহকারে। রাত খুব বৃষ্টি হচ্ছে, দোকান-টোকান সব বন্ধ। রাত ১২টা বেজে যাচ্ছে। ঘরেও কোনো খাবার নেই। এই সময় আপনি ফুড পান্ডা থেকে হচ্ছে খাবার অর্ডার করলেন। এবং ওই লোকটা খাবারটা রিসিভ করে বলতেছে হচ্ছে যে, "আমি আসতেছি।" কিন্তু এখন আপনি ২০ মিনিটের মধ্যে আসার কথা, সেই ২০ মিনিটের মধ্যে ডেলিভারি হচ্ছে যে দিচ্ছে না। আপনি তাহলে কি করলেন? একটু হচ্ছে যে আরো ঠিক আছে ২-৩ মিনিট দেরি হতে পারে। আপনার ধৈর্যের লেভেলটা বাড়ালেন। ২৫ মিনিট পর্যন্ত ওয়েট করলেন। এবার কল দিচ্ছেন, কলও ধরছে না, রিসিভও করছে না। আপনি আরো রেগে যাচ্ছেন। এখন সে কোনো কারণে যদি ১ ঘন্টা পরে আসে আপনি কি করবেন? অবশ্যই তার উপর রাগ ঝাড়বেন। কারণ আপনার এক্সপেকটেশন ছিল ২০ মিনিটের পর্যন্ত। যখন এক্সপেকটেশন এর বাইরে কিছু হয়ে গেছে আপনার ধৈর্যের লেভেলটা একটু বাড়িয়েছেন। আপনি সেটাকে হচ্ছে যে কতটুকু ২০ থেকে ২৫ করেছেন। ধৈর্যের লেভেলটাই যখন হচ্ছে ক্রস করে গেছে আপনি হচ্ছে যে খুব অ্যাঙ্গার হয়ে গেছেন, তার উপর রাগ সকল কিছু প্রকাশ করছেন। হতে পারে এই সময় ডাকাত ধরতে পারে, হতে পারে ওই সময় দোকানে আগুন লেগেছে, হতে পারে তার মা-বাবা বা কেউ সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অথবা কাউকে সে হেল্প করছে। কত কিছু হতে পারে। বাট আমরা তখন অন্যের ভিউ অফ পয়েন্ট হচ্ছে বুঝতে পারি না। এইজন্য আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এর জন্য আমাকে সবসময় জরুরি হচ্ছে যে অন্যদের থেকে এক্সপেকটেশনটা হচ্ছে যে আমার কমানো এবং নিজেদের ধৈর্যের লেভেলটা হচ্ছে বাড়ানো। এছাড়া আমার কি, কি সম্ভাব্য বিষয়গুলো হতে পারে সেটা আগে থেকে প্রেডিক্ট করা। যেমন হলো আমি কাউকে যদি আশা করলাম হচ্ছে আমার ছেলে একমাত্র মেডিকেলে হচ্ছে যে টিকবে। তাহলে তো আমি একমাত্র ফিক্সড। সে যদি না টিকে বা হচ্ছে কোনো কারণে কোনো পরীক্ষা একটা খারাপ করছে, যে পারা বিষয়টা সে ভুল করে আসছে, তখন আপনি তো রেগে যাবেন। কারণ আপনি বিকল্প চিন্তা করেন নাই, বিকল্পের জন্য রেডি হন নাই। অতএব আমরা অ্যাঙ্গার থাকবে স্বাভাবিক। কিন্তু অ্যাঙ্গার নিয়ে হচ্ছে কখনো আপনি চাকরি-বাকরিও ভালো করতে পারবেন না। আপনি হচ্ছে সংসার লাইফেও সুখী হতে পারবেন না। আপনি দিন শেষে একাকিত্ব থাকবেন। আপনি আপনার arrogant বিহেভিয়ার নিয়ে থাকবেন। অতএব রাগ আসবে, রাগকে আমরা হেলথি ওয়েতে প্রকাশ করব। সবাই ভালো থাকবেন। নেক্সট আমরা যেকোনো নতুন টপিকস নিয়ে কথা বলব। আসসালামু আলাইকুম।